নমস্কার বন্ধুরা, জেলা ভূমি দপ্তর অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে, মাসিক বেতন কী রয়েছে, সমস্ত বিস্তারিত বিষয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে প্রথমে দেখে রাখি মোড অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ কোন পদ্ধতির মাধ্যমে আবেদন করবে। দেখো এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এরপর দেখো এখানে ডকুমেন্ট কী কী চাওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে বলা হয়েছে এজ প্রুফ সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে, অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে একটি ডকুমেন্ট চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশনে এর মার্কশিট চাওয়া হয়েছে। এরপর দেখো কম্পিউটার সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে। অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট এখানে কিন্তু মিনিমাম 6 মাসে চাওয়া হয়েছে। এরপর দেখো এখানে বলা হয়েছে পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফি এখানে কিন্তু চাওয়া হয়েছে। এরপর দেখো মোড অফ সিলেকশন, অর্থাৎ এখানে নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে। তো এখানে একটি লিখিত পরীক্ষা হবে বা রিটেন টেস্ট হবে 50 নম্বরের। তো 50 নম্বরে এখানে কী কী থাকবে, অ্যারিথমেটিক্স মাধ্যমিক মানের কিন্তু এখানে 10 নম্বর থাকবে এবং ইংরাজি এখানে 10 নম্বর থাকবে। কম্পিউটার নলেজ টেস্ট অফ রিজনিং অ্যাট এখানে কিন্তু 30 নম্বর থাকবে। অর্থাৎ এখানে সহজভাবে বললে এখানে পাটিগণিত থাকবে 10 নম্বর, ইংলিশ থাকবে 10 নম্বর এবং কম্পিউটার নলেজ এবং রিজনিং এখানে কিন্তু 30 নম্বর থাকবে। এরপর দেখো এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন হবে, যেখানে তোমাদের 4টি অপশন দেওয়া থাকবে। যেটা সঠিক হবে সেখানে তোমাদের টিক মার্ক কিংবা গোল করে দিতে হবে। এখানে কিন্তু সেটা বলা হয়নি কী করতে হবে। এরপর দেখো এখানে কিন্তু নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে, অর্থাৎ রং অ্যান্সার করলে এখানে কিন্তু 1/3 কাটা যাবে, অর্থাৎ 3টি ভুলের জন্য এখানে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। এরপর দেখে রাখি তোমাদের 50 নম্বরের রিটেন এক্সাম হওয়ার পর এখানে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট ইন কম্পিউটার এখানে 40 নাম্বার থাকবে। এরপর দেখো এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ক্যান্ডিডেট শ্যাল বি কল ফর দ্য প্র্যাকটিক্যাল টেস্ট কম্পিউটার নলেজ ফর 19 ভ্যাকেন্সি দে আর কল 95 ক্যান্ডিডেট। অর্থাৎ এখানে বলা হয়েছে 19টি ভ্যাকেন্সির জন্য এখানে কিন্তু 95 জনকে ডাকা হবে। সেটাও কিন্তু মেরিটের নাম্বার অনুসারে ডাকা হবে, অর্থাৎ মেরিট লিস্টের নাম্বার অনুসারে তোমাদের 95 জনকে এখানে ডাকা হবে। প্র্যাকটিক্যাল টেস্ট হওয়ার পর তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে, সেখানে 10 নম্বর, অর্থাৎ টোটাল এখানে কিন্তু 100 নম্বরের এক্সাম হচ্ছে। এরপর দেখো এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে তোমাদের রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট এবং পার্সোনালি টেস্ট অনুযায়ী তোমাদের কিন্তু ফাইনাল প্যানেল বা তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। অনলাইনে আবেদন পদ্ধতি শুরু হচ্ছে ওপেনিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 1/1/2025 এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 15/1/2025, অর্থাৎ 15/1/2025 এই আবেদনের শেষ তারিখ। এখানে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এরপর দেখো পরিষ্কারভাবে জানানো হয়েছে ডেট অফ দ্য রিটেন টেস্ট 9/2/2025 প্লিজ ভিজিট, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু দেখতে পারবে 9/2/2025 কিন্তু তোমাদের লিখিত পরীক্ষাটি হবে এবং কোনো রকম চেঞ্জ করা হলে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারবে। এরপর দেখো ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড রিটেন এক্সাম ফর্ম, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। এরপর দেখো হেল্পলাইন নাম্বার এখানে দেওয়া রয়েছে 0322826307 এখানে কিন্তু নাম্বারটি দেওয়া রয়েছে। অন অ্যানি ওয়ার্কিং ডে 11টা থেকে 4টা PM পর্যন্ত তোমাদের কোনো রকম সমস্যা হলে এখানে যোগাযোগ করে নিতে পারো। এই পদে আবেদন করে তোমরা যারা চাকরি পাবে তাদের মাসিক বেতন স্বরূপ 13,000 টাকা করে দেওয়া হবে এবং এখানে কিন্তু এইজ লিমিট দেওয়া রয়েছে 1/1/2025 অনুযায়ী 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এরপর দেখো এখানে কোয়ালিফিকেশান কি যাওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন, এখানে কিন্তু 60 মার্কস চাওয়া হয়েছে
এবং কম্পিউটার এডুকেশন মিনিমাম 6 মাসের কোর্স করা থাকতে হবে। এখানে কিন্তু এই সব এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। অর্থাৎ এখানে যে কোনো স্বীকৃতি ইউনিভার্সিটি থেকে 60% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন পাস করলে এবং সাথে কিন্তু কম্পিউটার এডুকেশন মিনিমাম 6 মাসের কোর্স করা থাকলে এখানে কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে এখানে ক্যান্ডিডেট মোস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, অর্থাৎ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের স্থানীয় বাসিন্দার হতে হবে। এই নোটিশটি প্রকাশিত হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে। এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এছাড়াও এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।